হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজ হচ্ছে শুক্রবার 9 মে, আর শুক্রবার বলতেই আমাদের এইখানে একটা অন্যতম আনন্দের উৎসব পড়ে যায়, কারণ আগামী 2 দিন হচ্ছে স্যাটারডে আর সানডে। আর এই 2 দিন হচ্ছে আমার মেয়ে আর হাজব্যান্ডের দুইজনেরই ছুটি থাকে। সো তার মানে হচ্ছে আমাদের ফুল অফ মাস্তি আর ফান আজকে শুক্রবার রাতের থেকে স্টার্ট হয়ে যাবে। আর ফ্রাইডে মানেই হচ্ছে ফান্ডে, আর তাই ফ্রাইডেকে মাথায় রেখে আমি বানিয়ে নিচ্ছি বাঙালির অতি বিখ্যাত একটা মিষ্টি, যার নাম হচ্ছে কালাকাঁদ। ইউটিউব খুললেই আপনারা কালাকাঁদের বিভিন্ন টাইপের রেসিপি দেখতে পারবেন, বাট আমি ইউটিউবের কোনো ভিডিও ফলো না করে নিজের মাথা থেকে কিভাবে 10 মিনিটে কালাকাঁদ বানানো যায় তারই একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এর জন্য আপনাদের লাগবে 1 লিটার গরুর দুধ, আর সেই দুধটাকে ফার্স্টে একটু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নেবেন। ছানা বানানোর পরে সেটা ভালো মতো জলটা বা পানিটা শুকিয়ে বা ঝরিয়ে নেওয়ার পর এক জায়গায় রাখবেন। এরপর একটা ফ্রাইং প্যানে আপনারা যদি চান একটু ঘিও দিতে পারেন, আর না চাইলে সেটা স্কিপও করতে পারেন, বাট আমি দেইনি। সেই ফ্রাইং প্যান একটু গরম করে যে ছানাটা আমি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আর এর জন্য আমি কোনো এক্সট্রা চিনি বা গুড় ইউজ করব না, আমি ইউজ করছি কনডেন্সড মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আপনারা ইজিভাবে জাপানের যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর মিষ্টি আপনারা যতটুকু খাবেন তার অনুযায়ী এই কনডেন্স মিল্কটা ইউজ করবেন। আপনারা যদি চান আপনারা একটু এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমাদের বাসায় কেউ এলাচের গুঁড়ো পছন্দ করে না দেখে সেটা আমি স্কিপ করে নিয়েছি। এরপর ছানাটা একটা সার্ভিং ডিশে ঢেলে সেটাকে ভালো ঢুকিয়ে দিয়েছি। 1 ঘন্টা রেফ্রিজারেট করার পরে আপনার কালাকাঁদ মিষ্টি রেডি। এরপর আপনি আপনার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে আমি তার উপরে পিস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি। রেডি আমার কালাকাঁদ মিষ্টি।